আলহামদুলিল্লাহ, আসলে আমরা যেরকম শুরু করছিলাম, তো ওই জায়গা থেকে আরও হয়তো বা ভালো করতে পারতাম। দিন শেষে বোর্ডটা হয়তো আমাদের ফেভারে কথা বলতেছে না, যেই অবস্থায় আমরা ছিলাম। যাই হোক, তাও আলহামদুলিল্লাহ। এবাদত ভাই, খালেদ ভাইয়ের সাথে তো আমি আমার ফার্স্ট ক্লাস ডেবু হয়েছে, ওনাদের সাথেই আমি একসাথেই খেলা, ওনাদের আন্ডারেই আমি খেলে আসতেছি। তো ওনারাও আমাকে অনেক বিষয়ে হেল্প করতেছে, উইকেটে কী হইতেছে না হইতেছে। তালহা স্যার আছে, রাজিন স্যারও আমাকে অনেক মোটিভেট করতেছে আর কি। মুশফিক ভাই, মইনুল ভাইও আছে, ওনারাও অনেক পজিটিভভাবে আমাকে করতেছে যেন আমি ভালো কীভাবে করতে পারি। মুশফিকুর রহিম আপনাদের টিমে খেলে, যদিও উনি আপনাদের জোনের না। আজকে দেখা গেছে যখন আপনি বোলিং করছিলেন, বারবার মুশফিক বাউন্ডারিতে ফিল্ডিং করছিলেন, সেখান থেকে জোরে জোরে আপনার জন্য শাউট করতেছিল। এই বিষয়গুলো নিশ্চয়ই মোটিভেট করে। অবশ্যই, উনি তো আমাদের লিজেন্ড প্লেয়ার, বাংলাদেশ টিমের অনেক দিন যাবৎ আমাদের দেশকে অনেক কিছুই দিয়েছেন। তো ওনাদের সাথে খেলতে পারা তো আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয়। তো ওনারা যখন মাঠে দুই একটা কথা বলে যে ভালো হইতেছে, এইগুলাই অনেক ইন্সপায়ার করে আর কি। ড্রেসিং রুমে কোনো কথা হয় কিনা খেলা নিয়ে, বা মোটিভেশন পাওয়া যায় কিনা তাদের? অবশ্যই, ড্রেসিং রুমে ওনারা অনেক পজিটিভ ভাইবই দেয় আমাদেরকে, কিভাবে ম্যাচ বের করে নিয়ে আসা যায়। তো ওনারাও একটা প্ল্যানিং দেয়, কোচরাও একটা প্ল্যানিং দেয়। সো সব কিছু মিলিয়েই আসলে আমরা রেজাল্ট বের করার চেষ্টা করি। আজকে দুইটা উইকেট আপনার হয়েছে, একটা হয়নি। যদি আমি যেটা হয়নি ওই ক্যাচ মিস নিয়ে একটু যদি বলতেন, একটু আপনার একটু আক্ষেপও ঝাড়তে দেখা গেছে। অবশ্যই আক্ষেপ থাকবে, একটা বোলারের স্বাভাবিক। বোলার বল করলে চাইবে যে উইকেট নেওয়ার জন্য। যখনই এরকম একটা সেট দুইটা ব্যাটসম্যান থাকে, যখনই পার্টনারশিপ ব্রেক করতে একটা উইকেট লাগে, তখন যদি হয় না তখন একটা আক্ষেপ লাগে। বাট তাও আলহামদুলিল্লাহ চেষ্টা করবো কালকে এটা কত ভালোভাবে আরও কামব্যাক করা যায়। আর বাকি দুইটা উইকেট যখন আপনি নিয়েছেন, মার্শাল্লাহ এবার উইকেটটা আমরা যতটুকু দেখতে পেয়েছি আপনি একটু প্ল্যান করে করে বল করছিলেন, একটু ফাঁদে ফালানোর যে আউটসুইংয়ে সেই পর্যন্ত আউটসুইংয়ে তিনি ক্যাচটা দিয়েছেন। না, ওই রকমের প্ল্যান ছিল। মার্শাল ভাই তো আমাদের আরেকজন লিজেন্ডারি প্লেয়ার। সো ওনাকে আউট করতে পারো অনেক বড় বিষয় আসলে এইসব লেভেলে। সো আমার প্ল্যান নর্মালি ছিল যে আমি ওনাকে জাস্ট নর্মালি স্টাম্প টু স্টাম্প সুইং করানোর চেষ্টা করব। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সো ওইটা হয়েছে, তো ক্যাচটাও হয়েছে ভালো আলহামদুলিল্লাহ। আরেকটা উইকেট যেটা ছিল, আমি উইকেটগুলো একটু ডিসক্রাইব শুনতে চাই আপনার কাছে, যেহেতু আপনি মাঠে পুরো টাইম খেলেছেন। জিশান আলম আমরা শুরু থেকেই দেখেছি যে উনি একটু স্ট্রাগল করতেছিলেন। তারপর যেভাবে আপনার বলটাতে তিনি আউট হয়েছেন, তিনি ছাড়বেন কি খেলবেন, একটা কনফিউশনে ফেলে দিয়েছিলেন আপনি। জিশান শুরুর দিকে একটু স্ট্রাগল করতেছিল, কারণ উইকেটে একটু ফেভার ছিল। পেস বোলারদের একটু সুইং মুভমেন্টও করতেছিল ভালো, অ্যান্ড লাফ দিতেছিল বল। সো ওই কারণে হয়তো বা একটু শেকি ফিল করতেছিল। ওই অ্যাডভান্টেজটাই আমরা কাজে লাগানোর চেষ্টা করছি। বাট জিসান তো নর্মালি অনেক অ্যাটাকিং প্লেয়ার, তো আশা করি সে সেকেন্ড ইনিংসে ভালো কিছু করবে। এবার আসি টেস্ট ক্রিকেটে। টেস্ট ক্রিকেটটা যে কোনো ক্রিকেটারের জন্য আমরা যখনই শুনি তারা বলে যে ক্রিকেটের মেইন ফরম্যাটটাই টেস্ট ক্রিকেট, সবাই টেস্ট ক্রিকেট খেলতে চায়। বাট বাংলাদেশের প্রেক্ষাপটে সেভাবে ঘরোয়া ক্রিকেটে হয় না। এই যে এখন বিসিএলের এই রাউন্ডটা অনেক দিন পরে গড়ালো, এটা শেষ হওয়ার পর আবার লম্বা সময়ের একটা গ্যাপ। এইটা কি টেস্ট ক্রিকেটারদের জন্য, যারা টেস্ট খেলতে চায় তাদের জন্য একটু খারাপ হয়ে যায় কিনা, বা একটু ব্যাকফুটে তারা থাকে কিনা? আমার কাছে মনে হয় এটা যদি রেগুলার হয় আমাদের জন্য, আমাদের টেস্ট প্লেয়ার যারা আছে বা আপকামিং যারা আসবে আমাদের পাইপলাইনে, তাদের জন্য, যেমন আমার জন্য এই খেলাটা অনেক বেশি জরুরি ছিল। কারণ অনেক দিন যাবৎ আমরা কোনো খেলার মধ্যে নাই, প্রিমিয়ার লিগও হইতেছে না। সো খেলার মধ্যে আসার কারণে এখন অনেক পারফরমেন্স বের হইতেছে, নতুন মুখ আসতেছে, বা আমাদের সিনিয়র প্লেয়াররা পারফর্ম করতেছে, যেটা কিনা আমাদের ন্যাশনাল টিমের টেস্ট টিমের জন্য অনেক বেশি হবে। আর আমিও আশা করি যে আমাদের এই বিসিএলের যে ফরম্যাটটা আছে যেন কন্টিনিউ থাকে, তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আপনার পার্সোনালি আপনার ফিউচার প্ল্যান সম্পর্কে জানতে চাই। আপনি যাচ্ছেন, এই টিমের সাথে খেলেছেন, বিপিএলে আপনাকে দেখা গেছে। আচ্ছা, ফিউচার প্ল্যানটা কি? ঘরোয়া ক্রিকেটের ফিউচার প্ল্যানটা কি, আর ন্যাশনাল জার্সিতে ফিউচার প্ল্যানটা কি? আমি তো ঘরোয়া ক্রিকেট খেলতেছি যেন আমি সবার নজর কেড়ে আমি যেন ন্যাশনাল টিম খেলতে পারি। আমাদের আলটিমেট গোল কিন্তু ন্যাশনাল টিম। সো আমারও আসলে সবার মতো ন্যাশনাল টিমই গোল। সো লেটস সি, এ টিম পর্যন্ত গেছি। এখন কি আমার শুধু নামের প্রতি সুবিচার করার প্ল্যান, যে আমি পারফরমেন্স করব, আমি আবার এখন ডিরেক্ট ন্যাশনাল টিমে যাবো ইনশাল্লাহ। আরেকটা কোশ্চেন আপনাদের অঞ্চল থেকে একটু পেসার আসছে
ওইটা কি ওইটাও কি দেখালে ইন্সপায়ার বলছে, করছে খাইতে কিনা গেছে। ব্যাক অফ দ্য মাইন্ড? অবশ্যই আমাদের তো অনেক পেস বলার সবাই ন্যাশনাল টিমে খেলতেছে, তো ওনাদের দেখে অনুপ্রাণিত এবং আমাদের আপকামিং আরও অনেক পেস বলার আছে যারা কিনা আসতে পারে বিভাগীয় দলে বা এর আগের দিনে বিসিএল রয়্যাল ইন্ডিয়ান আসতে পারে। এসেছিল জানো? তো আমাদের এই এলাকাটা অনেক মানে পেস বোলিং সহায়ক, তো এর জন্য অনেক টেনিস খেলা হয়, ওইখান থেকে প্লেয়াররা তিনজনের অনেক কেউ ক্যামেরাম্যান, আমি দাঁড়ায় আছি, ক্যামেরাম্যান আমাকে ওই দিকে ঘুরে ওই দিকটা আসতে আসতে এবার সিলেট ফার্স্ট ডিভিশন জেলা দল খেলে, তারা এসে পৌঁছায়নি। অনেক মোটিভেটেড হয়ে টপ লেভেলে খেলতে চায়। আপনি নিজেও টেপ টেনিসটা খেলেন, ধর্ষণ মামলা ওই সম্পর্কে ওই একটা কালচারও কিন্তু বাংলাদেশে খুব গ্রো করছে, যেটা আমরা পাশের দেশ পাকিস্তানে বা চার ধরবা তার কাছে অ্যাটাক হবে। ভারতে আমরা দেখি খুবই বড় পরিসরে টেপ টেনিস ক্রিকেটটা হয়। লাস্ট ইয়ার বাংলাদেশেও টেপ টেনিস ক্রিকেটের একটা বিপিএল হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। টেপ টেনিসের কোনো ফিউচার কি দেখতে পাচ্ছেন আপনি অ্যাজ এ ক্রিকেটার? আসলে এক একজনের এক এক চিন্তা ভাবনা। আমিও ওইভাবে আসলে প্রফেশনালি কখনো টেপ টেনিস খেলি নাই, হয়তো বা মজার ছলে হয়তো বা খেলেছি, কিন্তু আমার তো প্রফেশনালিজম যেটা ছিল যে আমি বাংলাদেশ টিমে খেলবো, ইন্টারন্যাশনালি সবাই ক্রিকেট বলে আমার সবাই চিনবে। তো যারা টেপ টেনিস খেলে তাদের হয়তো বা অনেক প্ল্যান আছে, এই জিনিসটা নিয়ে অনেক বড় করতে চায়। সো তাদের জন্য আমার শুভকামনা, কারণ তারা ওই জায়গাটায় আসলে ওনাদের একটা ফিউচার খুঁজে নিতেছে। সো আমি আমার ফিউচারটা আমি আমার ক্রিকেট বলে খুঁজে নিতেছি, যে আমি যেন দেশের ফ্ল্যাগ গায়ে আমি যেন দাঁড়াতে পারি সবার সামনে, এইটাই। লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ক্রিকেটারদের যেই একটা আপনি বললেন যে প্রফেশনালি আপনি এই ক্রিকেট বলে খেলাটা বেছে নিতে চান, আর প্রফেশনাল ক্রিকেটারদের অন্যতম আয়ের একটা মাধ্যম থাকে কিন্তু ঘরোয়া লিগ, বিশেষ করে ডিপিএল ন্যাশনাল টিমের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আর ক্রিকেটারদের উপার্জনের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট সারা বছরে। সেই ডিপিএলটা এবার অনেক আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে গেছে, শেষ পর্যন্ত মাঠে গড়াতে যাচ্ছে। একজন ক্রিকেটার হিসেবে আপনি ট্রুলি কি ফিল করছেন যখন আপনি জানতে পেরেছেন যে মাঠে গড়াচ্ছে? ভাই অনেক আনন্দিত আসলে, কারণ আমি আসলে বুঝি, কারণ আমিও রুট লেভেল থেকে আসছি। সো রুট লেভেল একটা প্লেয়ার ঢাকা লিগের জন্য ওয়েট করে থাকে সারা বছর, যখন কিনা এই খেলাটা গড়াবে না মাঠে, তখন আসলে যারা বোর্ডের আন্ডারে নাই বা যারা বেতন পায় না, তাদের আসলে লাইফ লিড করা অনেক কঠিন হয়ে যায় ভাই। সো এই ধন্যবাদ বিসিবিকে যে ওনারা আসলে যে কোনো উপায়ে যে মাঠে গড়াইতেছে ক্রিকেটটা, প্লেয়াররা মাঠে থাকবে, এই জিনিসটা অনেক পজিটিভ ভাইব ক্রিয়েট করে। আমাদের মাঠে ক্রিকেট খেলাটা অনেক ইম্পর্ট্যান্ট বর্তমানে আমাদের জন্য, ইয়াং প্লেয়ার যারা আছে আমার সবারই আসলে মাঠে খেলাটা অনেক ইম্পর্ট্যান্ট। সো খেলাটা আয়োজন হইতেছে, এইটাই অনেক বেশি আসলে অনেক ধন্যবাদ দিতে চাই বিসিবিকে।